হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বরুটো অ্যানিমের ৮ নম্বর এপিসোড নিয়ে। তো আর দেরি না করে শুরু করা যাক বরুটো অ্যানিমের ৮ নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। ৮ নম্বর এপিসোডের শুরু হয় একটি রহস্যময় দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা দেখি চাঁদের ওপর থেকে একজন রহস্যময় ব্যক্তি তারাগুলির পর্যবেক্ষণ করছে এবং একটি নক্ষত্র মণ্ডলকে সংকেত হিসেবে উল্লেখ করে বলে, আমি যা ভেবেছিলাম। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা দেখি যে বরুটো তার বন্ধুদের সাথে একসঙ্গে একটি মুভি দেখতে এসেছে। সেই মুভির ভেতরে কিছু গুন্ডা থাকে যারা অনেকগুলো মেয়ে ছেলেকে বন্দি করে রেখেছিল। তাদের মধ্যেই একটি ছোট মেয়ে ভয়ের কারণে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার পাশে বসে থাকা এক ছেলে তাকে বলে, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যে কোনোভাবে তোমাকে বাঁচাবো। ঠিক সেই মুহূর্তে যখন গুন্ডারা সেই শিশুটিকে মারতে যাচ্ছিল, তখনই হিরোর এন্ট্রি হয়। সেই হিরোর নাম ছিল কাগেমাসা। তার কাছে ছিল ইভিল আই পাওয়ার, যার সাহায্যে সে সব গুন্ডাকে একসাথে ফ্রিজ করে দেয় এবং একে একে সবাইকে হারিয়ে দেয়। এরপর সে বিপদে পড়া সব মানুষকে রক্ষা করে। মুভি শেষ হওয়ার পর বরুটো এবং তার বন্ধুরা সবাই মিলে একটি বার্গার শপে যায়। সেখানে ইয়োয়াবে এসে বলে, হিরোরা কতটা পারফেক্ট আর কুল হয়। এই কথা শুনে বরুটো বলে, আমার কিন্তু তেমন মনে হয় না। তখন ইয়োয়াবে বলে, একজন নিনজার জীবন এতটা সহজ হয় না। এরপর সে উদাহরণ দেয় লর্ড হোকাগে নারুটোর, কারণ সে কাগেমাসার মতোই কুল এবং সবাইকে সাহায্য করে। এই কথা শুনে বরুটো বলে, তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা মোটেও সেরকম না, কারণ তুমি আমার বাবার সম্পর্কে শুধু ভালো দিকগুলোই জানো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর বরুটো তার বাবার সম্পর্কে বলতে শুরু করে। বরুটো বলে, আমার বাবা প্রতিদিন কাজে দেরিতে ওঠে, ঠিকমতো খাবারও খায় না, আর কখনো কখনো সে জুতো উল্টা করে পড়ে। একদিন যখন আমার মা আমাকে বাবার কাপড় বদলাতে পাঠায়, তখন আমি দেখি যে আমার বাবা কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। এই কারণেই বরুটো বলে, আমার বাবা মোটেও কুল না। এই কথা শুনে শিকাদাই বলে, তার মানে বাস্তবে কোনো হিরোই আসলে কুল না। এরপর সিনে আমরা দেখি শিকাদাই আর বরুটো একটি ট্রেনের ওপরে দাঁড়িয়ে আছে। সেখানে শিকাদাই বলে, ইয়োয়াবে হিরোদের কুল মনে করে, কিন্তু বাস্তব জীবনে তারা একদমই তেমন না। তখন বরুটো বলে, যদি এখনই আমাদের সামনে সেই নীল শ্যাডো এসে যায়, তাহলে আমরা মুভির মতো সহজেই তাকে হারাতে পারবো। এই কথার জবাবে শিকাদাই বলে, যতক্ষণ না আমরা ওই শ্যাডোর পাওয়ার সম্পর্কে কিছু জানতে পারছি, ততক্ষণ না ভেবে কিছু করা ঠিক হবে না। আর এমনিতেও ওই শ্যাডোটা শুধু তুমিই দেখতে পাও। তখন বরুটো বলে, আগে এই শ্যাডো শুধু একাডেমির ভেতরেই দেখা যেত, কিন্তু এখন এটা পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে। এরপর বরুটো শিকাদাইকে বলে, তুমি কি আমার সাথে মিলে এই শ্যাডোর সাথে লড়বে? শিকাদাই বলে, আমার মতে তোমার উচিত তোমার বাবা মানে লর্ড হোকাগের সাথে এই ব্যাপারে কথা বলা। কিন্তু বরুটো তার বাবার অবস্থার কথা ভেবে বলে, আমরা সেটা করতে পারবো না, এই ধরনের ছোটোখাটো কাজ আমরা নিজেরাই করতে পারি। শিকাদাই তখন বলে, ঠিক আছে, তাহলে তোমার কোনো আইডিয়া থাকলে বলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এই কথা বলেই সে চলে যায়। এরপর রাত হয়ে যায়। বরুটো তার ঘরে ঘুমোতে যাওয়ার আগে কাগেমাসার মাঙ্গা পড়ছিল। হঠাৎ করেই তার মাথায় একটা আইডিয়া আসে। সে তখনই 3টে শ্যাডো ক্লোন তৈরি করে এবং বলে, একটা মাথা ব্যবহার করার চেয়ে 4টা মাথা ব্যবহার করা অনেক ভালো। এরপর বরুটো এবং তার ক্লোনরা যেসব মানুষের ওপর আগে নীল শ্যাডোর প্রভাব পড়েছিল, তাদের সম্পর্কে সব তথ্য জোগাড় করতে শুরু করে। তারা বুঝতে পারে যে এই নীল শ্যাডো আসলে মানুষের নেগেটিভ আবেগ থেকে তৈরি কোনো চাকরা কিনা। কিন্তু আসল বরুটো বলে, না, এটা সম্ভব না, কারণ চাকরা কখনোই মনস্টারের মতো দেখতে হয় না। তখন এক ক্লোন বলে, তাহলে এই শ্যাডো শুধু আমরাই কেন দেখতে পাই? এই কথায় সবাই চিন্তায় পড়ে যায়। আরেক ক্লোন বলে, যাই হোক, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর আমরা এটা একা সমাধানও করতে পারবো না, তাই আমার মতে আমাদের বাবাকে এই ব্যাপারে জানানো উচিত। কিন্তু বরুটো বলে, না, আমি এই ব্যাপারে বাবা কিংবা সেন্সেই কাউকেই কিচ্ছু বলতে চাই না, এমনকি বন্ধুদেরও না, কারণ আমি যদি বাবাকে বলি তাহলে সে আমাকে বাচ্চা ভাববে, আর সেটা আমি একদমই পছন্দ করি না। আমি শুধু সেই লোকটাকে শাস্তি দিতে চাই যে আমার বন্ধুদের ওপর নীল শ্যাডো দিয়ে আক্রমণ করেছে। এই কথা বলতে বলতে বরুটোর ক্ষুধা লাগে, তাই সে বাইরে বেরিয়ে যায়। বাইরে সে দেখে শিকাদাই একটি শপের সামনে দাঁড়িয়ে আছে। বরুটো নিজের জন্য কিছু খাবার কেনে। তখন শিকাদাই বলে, তোমার মা তো হিউগা ক্ল্যানের প্রিন্সেস, তাহলে এমন তো নয় যে তোমার বিয়াকুগান অ্যাক্টিভ হয়ে গেছে। এই কথা শুনে বরুটো ভাবনায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে মিৎসুকি এসে বলে, ঠিক বলেছ, বরুটোর বিয়াকুগান সম্পর্কে আরও জানা উচিত। তাকে দেখে দুজনেই ভয় পেয়ে যায় এবং বলে, তুমি কখন আসলে? মিৎসুকি বলে, শুরু থেকেই আছি। এরপর শিকাদাই বলে, তোমার উচিত তোমার বাবার সাথে এই বিয়াকুগান নিয়ে কথা বলা। মিৎসুকি বলে, যতক্ষণ না তুমি বিয়াকুগান সম্পর্কে ভালোভাবে জানছো, ততক্ষণ তুমি কিছুই বুঝতে পারবে না। বরুটো কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো। এরপর বরুটো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে এবং ভাবতে থাকে, আমি কি সত্যি আমার বিয়াকুগান অ্যাক্টিভ করেছি?
আর যদি না করে থাকি তাহলে কি? বরুটো এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই সে এক ভিন্ন জগতে চলে যায়। পেছন থেকে কেউ বলে, আমি তোমার স্বপ্নে তোমার সাথে কথা বলতে এসেছি। বরুটো ঘুরে তাকায়। তখন সেই মানুষটি বরুটোর সামনে আসে। আর গাইজ, তোমরা যারা দ্য লাস্ট নারুটো দ্য মুভি দেখেছো তারা চিনতে পেরেছো যে এই ক্যারেক্টারটা আসলে কে। যাই হোক, সেই লোকটি বলে, বরুটো উজুমাকি, তোমার চোখের মধ্যে মানুষের আশার শক্তি রয়েছে। এই চোখ দিয়েই তুমি এই দুনিয়াকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে এবং মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। বরুটো বলে, আমার চোখ? সে বলে, হ্যাঁ, একদিন পুরো পৃথিবীর ভবিষ্যৎ তোমার কাঁধের উপর থাকবে আর তোমার চোখ তোমাকে নিজে থেকেই সব দেখাতে থাকবে। ঠিক তখনই বরুটোর ঘুম ভেঙে যায়, কারণ সকাল হয়ে গেছে। সে ভাবে, আমি তো স্বপ্ন দেখছিলাম। হঠাৎ তার মনে হয় তার চোখ আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সে দৌড়ে আয়নার কাছে যায় এবং জীবনে প্রথমবার নিজের চোখ ভালোভাবে দেখে। তখন তার বিশ্বাস হয়ে যায়। এরপরে সে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে হিমাবারি ঘুম থেকে উঠে যায় এবং বরুটোকে দেখে অবাক হয়ে যায়। এরপর সিন পরিবর্তন হয়। আমরা দেখি হোকাগের অফিসে নারুটো আর শিকামারুকে। সেখানে শিকামারু তার ইনভেস্টিগেশনের রিপোর্ট দেয় এবং বলে, আমি যত নীল শ্যাডোর কেস দেখেছি সবগুলোই একাডেমির আশেপাশে ঘটেছে আর লোকজন তাদের চাকরার ভেতরে কিছু অস্বাভাবিক জিনিস অনুভব করছে। তখন নারুটো বলে, এই সব ঘটনায় বরুটো জড়িত ছিল। তোমার কি মনে হয় এই শ্যাডো কি বরুটোর পেছনে লেগেছে? শিকামারু বলে, না, আমার তেমন মনে হয় না, কারণ প্রতিটা ঘটনায় বরুটো নিজেই গিয়ে জড়িয়ে পড়েছে। নারুটো হেসে বলে, বরুটো একদম আমার মতো, মানে সাস্কের মতো। নারুটো বলে, আমি বরুটোর সাথে কথা বলবো। শিকামারু বলে, ওর উপর রাগ করো না, শান্তভাবে বোঝাও। নারুটো উঠতে গেলে হঠাৎ তার মাথা ঘুরে যায়। শিকামারু তাকে ধরে ফেলে। সে বলে, তুমি ঠিক আছে তো? আজ অনেক বেশি কাজ করেছো, তোমার বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। শিকামারু নারুটোকে বাড়ি পৌঁছে দেয়। হিনাতা তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই বরুটো জোরে চিৎকার করে। নারুটো জিজ্ঞেস করে, কি হয়েছে? হিনাতা বলে, বরুটো আজ সকাল থেকে অদ্ভুত আচরণ করছে। নারুটো বরুটোর কাছে যায়। বরুটো স্বপ্নে শোনা কথাগুলো বলতে থাকে। বরুটো বলে, আমি আলো থেকেও বেশি উজ্জ্বল হব আর পুরো দুনিয়ার ভাগ্য আমার কাঁধে থাকবে। তারপর সে নারুটোর কাছে এসে বলে, ড্যাড, আমি আজ একটা অসাধারণ পাওয়ার আনলক করেছি। নারুটো বলে, কি অসাধারণ পাওয়ার? হঠাৎ নারুটোর কিছু মনে পড়ে। সে বলে, তুমি কি কোনো সিলিং স্ক্রল চুরি করেছো? বরুটো বলে, সিলিং স্ক্রল? ওটা আবার কি? শিকামারু ব্যাখ্যা করে, সেটা এমন একটা স্ক্রল যার ভেতরে অনেক বিপজ্জনক ফরবিডেন জুৎসু বন্দী থাকে। বরুটো বলে, এই প্রথম শুনছি, আর যাই হোক, এর সাথে আমার কি সম্পর্ক? শিকামারু বলে, অনেক বছর আগে এক ছেলে ছিল যে দ্রুত শক্তিশালী হতে চেয়েছিল, তাই সে সিলিং স্ক্রল চুরি করেছিল। বরুটো বলে, ওটা তো খুবই বিপজ্জনক কাজ। আপনি আমাকে এমন বাজে লোকের সাথে তুলনা করছেন কেন? গাইজ, তোমরা যারা নারুটো দেখেছো তারা জানো যে সেই লোকটি ছিল নারুটো নিজেই। নারুটো বলে, তুমি ঠিকই বলেছ, সেই লোকটা সত্যিই বাজে ছিল। হিনাতা আর শিকামারু হেসে ওঠে। তারপর নারুটো বলে, তো বলো, তুমি কোন অসাধারণ পাওয়ার আনলক করেছো? বরুটো বলে, বিয়াকুগান। এটা শুনে হিনাতা অবাক হয়ে যায়। শিকামারু বলে, সাধারণত বিয়াকুগান আনলক করতে হলে কঠোর ট্রেনিং দরকার। বরুটো বলে, তাহলে তো আমি জিনিয়াস। নারুটোর বিশ্বাসই হয় না। নারুটো বলে, তুমি কখনোই এমন কঠোর ট্রেনিং করনি। বরুটো বলে, আপনি কি ভাবছেন আমি মিথ্যে বলছি? নারুটো বলে, না, কারণ হিমাওয়ারিরও একবার হঠাৎ করে বিয়াকুগান অ্যাক্টিভ হয়েছিল। বরুটো বলে, তার মানে আপনি আমার ওপর বিশ্বাস করেন না? হিনাতা বলে, এখানে তর্ক করে লাভ নেই, তোমার গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করো। বরুটো বলে, ঠিক আছে, আমি গ্র্যান্ডপার সাথে কথা বলবো। অন্যদিকে শিকাদাই ডেঙ্কিকে বলে, বরুটো নিশ্চয় তার গ্র্যান্ডপার সাথে কথা বলছে, কারণ যাওয়ার আগে বরুটো সবকিছু তাদের বলে গিয়েছিল। ডেঙ্কি বলে, বিয়াকুগানের সাহায্যে তো আমরা চক্রাপ্রবাহ দেখতে পারি, তাই না? শিকাদাই বলে, হ্যাঁ, এমনকি শত্রুর আক্রমণও আগে বুঝতে পারো। মিৎসুকি বলে, যদি বরুটোর সত্যি বিয়াকুগান থাকে তাহলে মজাই হবে। তারপর দৃশ্য বদলায়। বরুটো তার গ্র্যান্ডপার বাড়িতে পৌঁছায়। সে বলে, এই জায়গাটা আমার একদমই পছন্দ না। তার গ্র্যান্ডপা এসে তাকে আর হিমাওয়ারিকে জড়িয়ে ধরেন। হানাবিও আসে এবং সেও জড়িয়ে ধরে। এরপরে সিনে আমরা দেখি বরুটো তার গ্র্যান্ডপাকে বলছে, আমার মনে হয় আমি বিয়াকুগান আনলক করেছি। গ্র্যান্ডপা বলে, বিয়াকুগান একটি কেক্কেই গেঙ্কাই, যা শুধু হিউগা ক্লানের, কিন্তু সবারই এটা জাগে না। এর জন্য কঠোর প্রশিক্ষণ দরকার। এরপর তিনি বাহিরে এসে বলেন, আমার জানা নেই তোমার বিয়াকুগান আছে কিনা, কিন্তু সেটা প্রমাণ করতে হলে তোমাকে আমার সাথে লড়তে হবে। আর এখানেই এই এপিসোড শেষ হয়। তো গাইস, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও।